লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর বর্তমান পরিস্থিতি যেন একই ফ্রেমে বন্দী এক অদ্ভুত বৈপরীত্যের জলছবি। সৈকতের নোনা জলে পা ভিজিয়ে শিশুরা যখন ক্ষণিকের জন্য ভুলতে চাইছে বোমার বিকট শব্দ, ঠিক তখনই কোনো বৃদ্ধের চোখ অশ্রু সজল হয়ে উঠছে নিজের আজীবনের উপার্জনে গড়া পুড়ে যাওয়া বাড়ির দিকে তাকিয়ে। ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এই লড়াইয়ে বুক ভরা দীর্ঘশ্বাস আর শূন্য পকেট সম্বল করে প্রতিটি মানুষ আজ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অনিশ্চিত গন্তব্যের মুখোমুখি, যেখানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই তারা নতুন করে বুনছেন এক টুকরো শান্তির স্বপ্ন। দীর্ঘ প্রতীক্ষা আর যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর টায়ারে ফিরতে শুরু করেছে প্রাণের স্পন্দন। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণ মানুষের প্রত্যাহিক জীবন। নিজেদের ভিটে মাটিতে ফিরতে পেরে কিছুটা স্বস্তিও পাচ্ছেন স্থানীয়রা। আল্লাহকে ধন্যবাদ, আমরা অবশেষে টায়ারে ফিরতে পেরেছি এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা আবার শুরু হয়েছে। আশা করি এবার শান্তি বজায় থাকবে এবং খারাপ কিছু আর ঘটবে না। তবে এখানে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা আসলে কল্পনারও বাইরে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর 400,000-এর মতো মানুষ নিজেদের ভিটায় ফিরলেও এখনও তাদের তাড়া করে ফিরছে নতুন সংঘাতের শঙ্কা। বাস্তুচ্যুত এই লেবানিজ বলেন, মাঝে মধ্যে রাতের বেলায় এখনও বোমা বর্ষণ বা বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন সরকারের দেয়া তথ্য অনুযায়ী আশ্রয়কেন্দ্রের বাইরে থাকা বাস্তুচ্যুত মানুষের প্রায় 40% এবং সরকারি আশ্রয়কেন্দ্রে থাকা 60% মানুষ নিজ এলাকায় ফিরেছেন। তবে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী হানিন এল সায়েদ জানান, পুরো দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় 90,000 ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এই ঘরে ফেরার অর্থ হলো ফিরে আসা পরিবারগুলোর অন্তত বাড়ি ফেরার মতো ন্যূনতম একটি অবস্থা আছে, আর যারা এখনো ফিরতে পারেননি তাদের পরিস্থিতি আরও করুণ। টায়ারের ঘরে ঘরে চলছে এখন ধ্বংসস্তূপ পরিষ্কার আর নতুন করে বেঁচে থাকার লড়াই। অনেক পরিবারই ভাঙা ঘরের একটি মাত্র কক্ষ মেরামত করে পুরো পরিবার নিয়ে কোনো মতে মাথা গোজার ঠাঁই খোঁজার চেষ্টা করছেন। ফিরে এসে দেখি পুরো বাড়ি ধসে পড়েছে। ঘরের সব দেয়াল আর আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কোনো মতে ধ্বংসস্তূপ পরিষ্কার করে কিছু জরুরি জিনিসপত্র এনেছি। এখন আমার স্ত্রী ও সন্তানরা সবাই মিলে একটি মাত্র রুমে বাস করছি। আংশিক যুদ্ধবিরতি হলেও লেবাননের প্রায় 600,000 মানুষ এখনও স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন স্কুল ও অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবন কাটাচ্ছেন। তবে এর সাথে হানা দিয়েছে জীবিকা হারানোর বেদনা। এখানে আমার মেয়ের একটা দোকান ছিল, ওটা পুরোপুরি ছাই হয়ে গেছে। আমার একটা গুদাম ঘর ছিল, আমি একজন জেলে, আমার সব মাছ ধরার জাল এখানে পুড়ে শেষ। আমার বয়স এখন 85 বছর। এই বয়সে নতুন করে কাজ করার ক্ষমতা আমার নেই। এই ভবনটা ভাড়া দিয়েই আমার পুরো সংসার চলতো, আর এখন সব শেষ। এখনো দূর সীমান্তে বোমা বর্ষণের মৃদু শব্দ এবং জীবন সংগ্রামের মাঝেও আশা ছাড়তে নারাজ টায়ারবাসী। হাতে গোনা কিছু সম্বল করে বুক ভরা আশা নিয়ে নিজেদের মাতৃভূমিকে নতুন করে গড়ার স্বপ্নে বিভোর যুদ্ধবিধ্বস্ত লেবাননের এই মানুষগুলো। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক।